আচ্ছা, সো এখন আমরা যে ম্যাথ প্রবলেমগুলো দেখব, দেখো ফার্স্ট অফ অল আমরা ডোমেইন রেঞ্জ বের করার অনেকগুলো প্রবলেম দেখব। আমরা অলরেডি ডোমেইন রেঞ্জ বের করার কয়েকটা প্রবলেম দেখছি আগের ক্লাসে। আমরা এখন আরও কয়েকটা ডোমেইন রেঞ্জ দেখব অ্যান্ড খুব কুইকলি আমরা এগুলো একটু গ্রাফে প্লট করে দেখব, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। সো ধরো একটা ফাংশন এরকম, সেটা হচ্ছে y ইকুয়ালস x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। সো এই ফাংশনটা ডোমেইন কি হবে? এই ফাংশনটা ভ্যালিড হবে তখনই যখন এক্স মাইনাস 2 ইজ নট ইকুয়াল টু 0। সো এক্স নট ইকুয়ালস টু, সো এখান থেকে আমরা বলতে পারি ডোমেইন অফ দিস ফাংশন ইজ আর মাইনাস 2। জাস্ট 2 এর জন্য কোনো ধরনের ভ্যালু পাওয়া যাবে না। আর এই ফাংশনটার রেঞ্জ কত? রেঞ্জ বের করার জন্য আমরা বলছিলাম যে এখানে তোমাকে এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করতে হবে। সো এইখানে ব্যাপারটা একটু টাফ। সো এক্স ওয়াই মাইনাস 2y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4। সব এক্স টার্মকে এক পাশে নিয়ে আসো। এবার দেখো এটা কিন্তু একটা কোয়াড্রেটিক ফাংশন আসছে, সরি কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 2y মাইনাস 4। সো এই টাইপের ফাংশনের রেঞ্জ বের করা কিন্তু খুবই টাফ, বুঝতে পারছো? মানে এখানে তোমাকে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করতে হবে। এই যে এক্স স্কোয়ারের সাথে আছে 1, এক্সের সাথে আছে মাইনাস ওয়াই, আর কনস্ট্যান্ট টার্ম আছে এটা। সো এক্স সমান আমরা জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। সো মাইনাস বি উইচ ইজ ওয়াই প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, সো এইটা হচ্ছে আমাদের এক্স সমান সামথিং আসলো। এখন দেখো এইটার এক্সের ভ্যালুটা কখন ভ্যালিড হবে বলো তো? কেউ কি বলতে পারবা যে এক্সের ভ্যালুটা কখন ভ্যালিড হবে? ওয়াই এর কোন টাইপের ভ্যালুর জন্য এক্স অলওয়েজ ভ্যালিড থাকবে? হ্যাঁ, সো এই যে ভ্যালুটা, এইটা আমরা জানি এক্স যদি ভ্যালিড হতে হয় দিস এক্সপ্রেশন মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। সো এটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু হয়, এখন আমরা এটাকে সলভ করি। ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এখন কোয়াড্রেটিকের ইনইকুয়ালিটি কীভাবে সলভ করতে হয় সেটার জন্য তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো। ক্যালকুলেটরে যাদের কাছে ইএক্স ক্যালকুলেটর আছে তারা দেখবা যে ইনইকুয়ালিটি নামে একটা মোড আছে, ওইখানে এটা লেখে সলভ করতে দিলে ও সলভ করে দেবে। বাট আমরা এখানে প্রসেসটা দেখি। ফার্স্ট অফ অল এইটাকে তুমি করো, এটাকে আমরা পারফেক্ট স্কোয়ার বানাতে পারি অথবা মিডল টার্ম ব্রেক করতে পারি। মিডল টার্ম ব্রেক কি এখানে হয়? 16y স্কোয়ার, সো হ্যাঁ মাইনাস 4y মাইনাস 4y, সো y মাইনাস 4y, y স্কোয়ার মাইনাস 4y প্লাস 16 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, অ্যান্ড দেন y মাইনাস 4y, y মাইনাস 4, y মাইনাস 4 হোল স্কোয়ার, এটা। অ্যান্ড এখান থেকে কি লেখা যায় যে এটার স্কোয়ার তো অলওয়েজই গ্রেটার দেন 0, সো y মাইনাস 4 অ্যাবসোলুট ভ্যালু ইজ গ্রেটার দেন 0। বোথ সাইডে স্কোয়ার রুট নিলাম, অ্যান্ড স্কোয়ার রুট নিলে অ্যাবসোলুট ভ্যালু আসে। আর এরপর যেহেতু এটা গ্রেটার দেন 0, সো আমরা এটা বলছিলাম যে y মাইনাস 4 তাহলে আসলেই গ্রেটার দেন 0, অর y মাইনাস 4 ইজ লেস দেন 0, দুইটাই হতে পারে। অথবা অনেকে প্লাস মাইনাস দিয়েও চিন্তা করতে পারে। আচ্ছা, এইখানে y ইজ গ্রেটার দেন 4 অর y ইজ লেস দেন ইকুয়াল টু 4। সো আমরা এখান থেকে বুঝতেছি যে y এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, 4 এর সমান বা বড় হইতে পারে, 4 এর ছোট বা 4 এর সমান বা ছোট হইতে পারে। দ্যাট মিনস কি y এর অ্যাকচুয়ালি ইন্টারভালটা কি? আর মানে y অ্যাকচুয়ালি কোথায় বিলং করে? আর y সমান আর না, y বিলংস টু আর। সো আমরা বুঝতে পারলাম যে এই ফাংশনটার রেঞ্জ হবে তাহলে আর। গ্রাফ আঁকি, ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আমাদের ফাংশন হচ্ছে y সমান এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। সো আমাদের এই যে ফাংশনটা, এখন এই ফাংশনটা দেখো তার ডোমেইন হচ্ছে জাস্ট 2 এর জন্য এটা ইনভ্যালিড। দেখো এখানে যখন ভ্যালু 2 তখন এটা আনডিফাইন্ড দেখায়, বাট রেঞ্জ হচ্ছে কি সব ভ্যালু, বুঝতে পারছো? এটার
রেঞ্জ হচ্ছে সব ভ্যালু, বাট আমরা কি কিছু একটা মিস করলাম? হ্যাঁ, কারণ দেখো এই ফাংশনটার যখন যখন ভ্যালু, তখন কিন্তু তার কোনো ভ্যালু আসে না, মানে এইখানে এই যে 4 সেটা কিন্তু কখনোই হয় না। সো আমরা এখানে ভুলটা কোথায় করছি? সো আমরা একটু ইনভেস্টিগেট করি যে এখানে আমাদের ভুল হয়েছে এক জায়গায়। সেটা হচ্ছে যে আমরা এখানে এক্স সমান এইটুক লিখলাম, দেন এই যে ইনইকুয়ালিটিটা সলভ করলাম, ওয়াই এর ভ্যালু আমরা বললাম যে ওকে ওয়াই এটা এরকম, বাট এইখানে এই ভ্যালুটা যদি 0 হয়, মানে এই স্কোয়ার রুটের মধ্যের পুরো ভ্যালুটা যদি 0 হয়, তখন কিন্তু একটা ঝামেলা হয়। সেটা কি? এখানে যদি এই পুরো ভ্যালুটা 0 হয়, মানে স্কোয়ার রুটের ভিতরের ভ্যালুটা যদি 0 হয়, আচ্ছা এটাকে এইভাবে না বলে আমি আর একটু সহজভাবে বুঝাই বলি। সহজভাবে বুঝায় বললে যে এইটা যদি তোমার এক্সের ভ্যালু যদি 2 হয়, তখন ওয়াইয়ের যে ভ্যালুটা হবে শুধু সেইটা এক্সক্লুড করে দিবা। এখন এক্সের ওই ভ্যালুটা এক্সের ভ্যালু যদি 2 বসাও, যেমন এখানে যদি তুমি এক্সের ভ্যালু 2 বসাও, তাহলে তুমি কত পাও দেখো, 2y মাইনাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2y মাইনাস 4। আচ্ছা না, এভাবে বের করা যাবে না, সরি। আচ্ছা এখন এইখানে অ্যাকচুয়ালি তোমার এক্সের ভ্যালু 2 হলে ওয়াইয়ের কোন ভ্যালু দিয়ে যায় সেটা আমরা কীভাবে বের করতে পারবো, কেউ কি বলতে পারবা? মানে এখানে খুব সুন্দর একটা আইডিয়া আছে যে এক্সের ভ্যালু এখানে 2 বসানো যাবে না, বাট 2 এর কাছাকাছি হইলে এই ওয়াইয়ের ভ্যালুটা কত হতে পারে সেটা আমরা অ্যাপ্রক্সিমেট করে বের করতে পারি। সেটা কেউ কি বলতে পারবা যে কত হবে বা কীভাবে বের করা যায়? লিমিটের আইডিয়া ইউজ করে, যে এক্সের ভ্যালু যদি 2 না হয়ে 2 এর কাছাকাছি হয়, তখন এটা হবে, দেখো আমরা লিমিটের আইডিয়া থেকে জানি যে যদি লিমিট অ্যাপ্লাই করি তাহলে উপরেরটাকে এক্স মাইনাস 2 এক্স প্লাস 2 আর নিচেরটাকে এক্স মাইনাস 2 লেখা যায়। এটা কাটো, তাহলে এক্সের ভ্যালু 2 এর দিকে গেলে এটা হবে 2 প্লাস 2 উইচ ইজ 4। তার মানে আমরা বুঝতেছি যে এক্সের ভ্যালু কখনো 2 হবে না, যদি 2 হইতো তাহলে এই ভ্যালুটা ওয়াইয়ের ভ্যালুটা কত হইতো? 4। তার মানে আমাদের রেঞ্জটা আর মাইনাস 2 হবে। এই ম্যাথটা কিন্তু আর মাইনাস 4 হবে। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা এর জন্যই দেখানো যে এই টাইপের প্রবলেম অ্যাকচুয়ালি অনেক বইতে নাই, কেতাব সাহেবের বইতে কিন্তু এই ম্যাথটা নাই। সো এর জন্যই আমি এটা আলাদা করে দেখালাম যে এটাতে লিমিট অ্যাপ্লাই করে আমাদের রেঞ্জটা বের করা লাগছে, যে এখানে রেঞ্জটা সব ভ্যালু হবে বাট 4 হতে পারবে না, কারণ 4 হওয়ার জন্য এক্সের ভ্যালু 2 এর খুব কাছাকাছি হওয়া লাগে, মানে 2 হওয়া লাগে এক্স্যাক্টলি। মানে লিমিটের আইডিয়া আমরা যারা লিমিট পড়ছি তারা জানি যে এটা হচ্ছে 2 হলে এটা 4 হতো, বাট 2 তো এখানে বসানোই যাবে না, 2 মাইনাস 2 তো আনডিফাইন্ড। সো এই গ্রাফেও দেখো ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু কখনোই 2 হবে না, মানে 2 ওয়াইয়ের ভ্যালু কিন্তু কখনোই 4 হবে না। সো এই যে এখানে দেখো 4 এর বরাবর যেই পয়েন্টটা সেটা হচ্ছে আনডিফাইন্ড, ঠিক আছে? সো এই ম্যাথটা সবাই একটু খাতায় স্টার মার্ক দিয়ে রাখো, অ্যান্ড সবাই এই ম্যাথটা নিজে নিজে আবার ট্রাই করবো। আচ্ছা, এরপর আমরা যেই ডোমেইন রেঞ্জ দেখবো, দেখো বলো। আবার বলো। মানে এই যে এটা, হ্যাঁ সেটা তো আসছেই, বাট ওইটা মানে এরকম একটা রেজাল্ট আসছে কেন? কারণ আমরা এইখান থেকে মানে জাস্ট এক্সের ভ্যালু নিয়ে চিন্তা করিনি, আমরা জাস্ট চিন্তা করছি রাইট সাইডের এক্সপ্রেশনটা কখন হবে। বাট তুমি দেখো এটা যদি 0 হয় তখন ওয়াইয়ের ভ্যালু আসতে হয় 4, মানে ওয়াইয়ের ভ্যালু 4 হলে এটা পুরোটা কি হয়? 0 হয়, রাইট? দেখো এখানে বসাও, তাহলে দেখবো এই ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 4। এখন উপরে তুমি চিন্তা করে দেখো 4 প্লাস মাইনাস 4 ডিভাইডেড বাই 2। সো একটা ভ্যালু আসবে হচ্ছে 4, আর একটা ভ্যালু দাঁড়াও, আচ্ছা সরি, ভিতরে ওইটা হচ্ছে 0। সো 4 প্লাস মাইনাস 0 ডিভাইডেড বাই 2। সো এখান থেকে 4/2 উইচ ইজ 2। বাট এক্সের ভ্যালু কি 2 পসিবল? না। সো ওয়াইয়ের ভ্যালু 4 পসিবল না, এটি বুঝছো? না না, বের তো করবোই, মানে আমরা এইভাবে বের করে রেঞ্জটা বের করলাম, মানে রেঞ্জ পুরোপুরি অ্যাকুরেটলি বের করি নাই, বাট ওভারঅল একটা সেট বের করছি, বাট সেই সেটের মধ্যে একটা কালপ্রিট আছে, সেটাকে আমরা খুঁজে বের করে বিয়োগ করে দিচ্ছি। বুঝতে পারছো? মানে এইভাবে বের করবো, বাট আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে এক্স কিন্তু 2 এর সমান হবে না। সো ওইটা আমরা মাথায় রেখে
এক্সের ভ্যালু 2 হবে না, বাট যদি 2 হইতো তখন ওয়াইয়ের ভ্যালু কত হইতো, মানে ওই যে লিমিটের আইডিয়া ইউজ করে আমরা দেখলাম ওয়াইয়ের ভ্যালু আসে 4। সো রেঞ্জ থেকে ওই 4টা বাদ যাবে, বুঝছো এবার? আচ্ছা, এরপর আমরা পরের ম্যাথে চলে যাই। আচ্ছা, এর পরের যে ফাংশন সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু x ডিভাইডেড বাই অ্যাবসোলুট ভ্যালু অফ x। আচ্ছা, এই টাইপের ফাংশনকে বলা হয় স্টেপ ফাংশন বা ধাপ ফাংশন। এটাও একটা টাইপ অফ ফাংশন, স্টেপ ফাংশন বা ধাপ ফাংশন। আরও একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে পিস ওয়াইজ ফাংশন। পিস ওয়াইজ ফাংশন। সো স্টেপ ফাংশন বা পিসওয়াইজ ফাংশন ইভালুয়েট কীভাবে করতে হয়, আমরা অ্যাবসোলুট ভ্যালুয়ের ডেফিনেশনটা আগে দেখি, যে কোনো একটা জিনিসের অ্যাবসোলুট ভ্যালু অ্যাকচুয়ালি কী মিন করে। এটা অ্যাকচুয়ালি দুইটা জিনিস মিন করে, যে কোনো একটা জিনিসের অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে সেই ভ্যালুটা যদি ও নিজে পজিটিভ, মানে 0 থেকে বড় অথবা সমান হয়। আর যে কোনো একটা জিনিসের অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে নেগেটিভ যদি সে লেস দ্যান 0 হয়। কারণ যেমন ধরো অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স আর অ্যাবসোলুট ভ্যালু অফ 5, অ্যাবসোলুট ভ্যালু অফ 5 এটা সমান কত, দেখো এই ভ্যালুটা 0 থেকে বড়, তাহলে এটার অ্যাবসোলুট ভ্যালু হবে সে নিজেই। আবার এই ভ্যালুটা, এই যে যার অ্যাবসোলুট ভ্যালু সে হচ্ছে 0 থেকে ছোট, তাহলে তার অ্যাবসোলুট ভ্যালু হবে তার নিজের মাইনাস। দ্যাট মিনস মাইনাসে আবার প্লাস। সো এটা হচ্ছে অ্যাবসোলুট ভ্যালুয়ের ডেফিনেশন। সো এই অ্যাবসোলুট ভ্যালু থাকলে আমরা এই টাইপের ফাংশনকে বলি এটা একটা স্টেপ ফাংশন বা ধাপ ফাংশন বা পিসওয়াইজ ফাংশন। এখন শুধু কি অ্যাবসোলুট ভ্যালুরগুলাই তোমার স্টেপ ফাংশন? না, অন্য ফাংশনও স্টেপ ফাংশন হতে পারে। যেমন এটা একটা স্টেপ ফাংশন। একটা স্টেপ ফাংশন এভাবে ড্র করা হয়, মানে এভাবে লেখা হয় y ইকুয়ালস একটা বড় সেকেন্ড ব্র্যাকেট, দেন এটার আলাদা আলাদা ডোমেইন আর তার জন্য আলাদা আলাদা রেঞ্জ থাকে। যেমন একটা স্টেপ ফাংশন এরকম যে y ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 2x প্লাস 3 when x is greater than 3 or equal to 3 and y is equal to x square when x is less than 3. সো এই ফাংশনটার আমরা যদি গ্রাফ ড্র করতে চাই তাহলে কি হবে দেখো। সো এই হচ্ছে আমাদের x অ্যাক্সিস, এই হচ্ছে y অ্যাক্সিস। সো x এর ভ্যালু যখন 3 এর সমান বা বড়, x এর ভ্যালু যখন 3 এর সমান বা বড় 1 2 3, তখন তার গ্রাফ হবে 2x প্লাস 3 টাইপের। সো এখান থেকে তুমি যদি 2x প্লাস 3 গ্রাফটা আঁকা স্টার্ট করো, দেখো x এর ভ্যালু যখন 3, তখন এটা ভ্যালু কত হবে, 3 2 6 প্লাস 3 9, 3 এখান থেকে স্টার্ট হবে অ্যান্ড এটা হবে এরকম একটা গ্রাফ পাবো। আর x এর ভ্যালু যখন 3 থেকে ছোট বাট 3 না, তখন তার গ্রাফ কেমন হবে, x স্কোয়ার টাইপের। সো এই ফাংশনটা তখন দেখতে এরকম হবে যে 3 থেকে ছোট, সো 2 স্কোয়ার সেটা হচ্ছে 4, তারপর 1 স্কোয়ার 1, 0 স্কোয়ার 0, মাইনাস 1 স্কোয়ার 1। সো এই গ্রাফটা দেখতে এরকম হবে, দেখো। এরকম হবে, কারণ 3 এর ঠিক আগের পজিশন পর্যন্ত যাব। সো 3 স্কোয়ার সমান যেমন 9, আবার 3 2 6 প্লাস 3 9। সো ফাংশনটা এরকম মিশেই যাবে একবারে, ঠিক আছে। আবার আরেকটা স্টেপ ফাংশন ধরো এভাবে দিল যে y ইজ ইকুয়াল টু 3, y ইজ ইকুয়াল টু 3 when x is greater than or equal to 3 and y is equal to minus 1 when x is less than 3. দ্যাট মিনস যদি এই ফাংশনটা এরকম যে যদি x এর ভ্যালু 3 থেকে বড় হয়, তখন এই y এর ভ্যালু হচ্ছে 3, মানে এরকম। আর x এর ভ্যালু যদি 3 থেকে ছোট হয়, তখন y এর ভ্যালু হচ্ছে -1, এরকম। সো এই ফাংশনটা দেখতে এরকম হবে, ঠিক আছে। সো এইভাবে একটা স্টেপ ফাংশনের গ্রাফ আঁকতে হয়। আচ্ছা, এবার আমরা দেখব এই যে স্টেপ ফাংশনটা আমাদেরকে দেওয়া, এটা কেন স্টেপ ফাংশন সেটা আগে বোঝার ট্রাই করি, দেন আমরা দেখব যে এটার ডোমেইন রেঞ্জ কেমন অ্যান্ড এটার গ্রাফ কীরকম।
সো অ্যাবসোলুট ভ্যালুর যে কোনো ফাংশনের ডোমেইন রেঞ্জ, আর ওই দিন আমি ইন্টিগ্রেশনের যে কোশ্চেন সেটটা দিছি গ্রুপে, সেখানে অ্যাবসোলুট ভ্যালুর একটা ইয়া ছিল, ওইটা এখন বুঝতে পারবা যে ওইটা কীভাবে করবা। কেউ যদি ওইটা না পেরে থাকো ওইটা এইভাবে করবা, যে কোনো একটা তোমার মডুলাস ভ্যালু বা অ্যাবসোলুট ভ্যালু এর ফাংশন, সেটাকে তুমি পিস ওয়াইজ ফাংশন হিসেবে লিখবা বা স্টেপ ফাংশন হিসেবে লিখবা। সো এটা কীরকম হবে, যে ওয়াইয়ের ভ্যালু এক্স বাই এক্স, মানে জাস্ট অ্যাবসোলুট ভ্যালুটার কথা চিন্তা করো, যে এটা হবে যখন এক্সের ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান 0। আচ্ছা, একটা কথা চিন্তা করে দেখো তো, যে এক্সের ভ্যালু কি এখানে 0-র সমান লিখতে পারবো না, কারণ তাহলে ডিনোমিনেটর বা হরে কি চলে আসবে 0। সো এখানে কিন্তু ইকুয়াল সাইনটা দেওয়া যাবে না। আর এক্সের ভ্যালু এক্স ডিভাইডেড বাই মাইনাস এক্স হবে, কারণ অ্যাবসোলুট ভ্যালু মাইনাস এক্স হয়ে যাবে যখন এক্সের ভ্যালু লেস দ্যান 0। আর এখানে এক্স নট ইকুয়াল 0, কারণ তার ডোমেইন, এখান থেকে চিন্তা করে দেখো যে এই ফাংশনটার কখন আনডিফাইন্ড হবে, যখন এক্সের ভ্যালু 0, মানে নিচের টার্মটা যদি অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স যদি 0 হয়, দ্যাট মিনস এক্স যদি 0 হয়, সো তার the absolute value of x cannot be equal to 0, so x cannot be equal to 0, so domain of this function is r minus 0. Okay, so আমরা এখান থেকে সাইডে লিখে রাখবো যে এটার x cannot be equal to 0. সো এখান থেকে এর পরের লাইনটা লিখি, যে তাহলে x বাই এক্স হচ্ছে 1 যখন x এর ভ্যালু গ্রেটার দ্যান 0, আর x বাই মাইনাস এক্স হচ্ছে -1 যখন x এর ভ্যালু হচ্ছে লেস দ্যান 0. সো আমি এখান থেকে তাহলে শিওর এই ফাংশনটার ডোমেইন আমরা বের করছি, আর রেঞ্জ তাহলে কত, 1 আর -1, কারণ x এর ভ্যালু তুমি যদি 0 থেকে বড় বসাও তখন আউটপুটগুলো এরকম আসে, আর x এর ভ্যালু যদি 0 থেকে ছোট বসাও তখন আউটপুটগুলো এরকম আসে। সো দ্য রেঞ্জ অফ দিস ফাংশন is 1 -1. এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট দিবা না, কারণ এখানে রেঞ্জ হচ্ছে জাস্ট এই দুইজন, নট অল দ্য ভ্যালুজ বিটুইন দেম, জাস্ট 1 অ্যান্ড -1. সো এটা হচ্ছে আমাদের রেঞ্জ। আর এটা গ্রাফ দেখি। হ্যাঁ হ্যাঁ ভাই বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এক্স এর ভ্যালু -5 বসাও, দেখো কি আসে, এরপর দেখো, ঠিক আছে। সো এক্স এর ভ্যালু 0 থেকে বড় হলে এটার ভ্যালু হবে জাস্ট 1, আর এক্স এর ভ্যালু 0 থেকে ছোট হলে এই ভ্যালুটা হবে -1. সো দ্য গ্রাফ উইল বি লাইক দিস। বাট এখানে দেখো একটা ফাঁকা জায়গা আছে, যখন এক্স এর ভ্যালু 0 তখন কোনো ভ্যালু নেই। সবাই কি এটার গ্রাফটা বুঝতে পারছো এবার? হ্যাঁ, এখানে দেখো তুমি এই ফাংশনটাকে স্টেপ ফাংশন হিসেবে ভেঙে নিছো। এখন এখান থেকে দেখতেছো যে এক্স এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আউটপুটটা আসে 1। সো এই যে 0 থেকে বড় যত ভ্যালু আছে 0.1, 1, 2, 3, 4 সবার জন্য ভ্যালু কত, 1 ওয়াইয়ের ভ্যালু। আর এক্স এর ভ্যালু যখন 0 থেকে ছোট তখন সব ওয়াইয়ের ভ্যালু কত, -1, বাট এক্স এর ভ্যালু যখন 0 তখন কোনো ধরনের ভ্যালু নেই, ঠিক আছে। আচ্ছা, আর এরপর আমরা এই টাইপের অ্যাবসোলুট ভ্যালু ফাংশন নিয়ে ডিল করার পর আরেকটা দেখব, সেটা হচ্ছে ধরো y ইকুয়ালস মডুলাস অফ x মাইনাস 1। বললো হোয়াট ইজ দ্য ডোমেইন অফ দিস ফাংশন অ্যান্ড হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দিস ফাংশন। এটার ডোমেইন রিয়েল নাম্বার, যে কোনো ভ্যালুই আমরা এখানে বসাইতে পারবো। সো ডোমেইন অফ দিস ফাংশন ইজ রিয়েল নাম্বারস। আর এটা রেঞ্জ বের করার জন্য আমরা এটাকে পিস ওয়াইজ ফাংশন হিসেবে লিখব, যে y ইজ ইকুয়াল টু x মাইনাস 1 when x মাইনাস 1। আচ্ছা, আমাদের মিটিংয়ের 1 মিনিট আছে, সবাই একটু আরেকবার কানেক্ট হও। সো আমরা আবার কন্টিনিউ করি। সো দেখো এখানে এটাকে আমরা ভেঙে লিখব। সো আমরা জানি যে y will be x minus 1 when x minus 1 is greater than or equal to 0, বা এটাকে আমরা চেঞ্জ করে কীভাবে লিখতে পারি, x is greater than or equal to 1, x is greater than or equal to 1, and then এরপর এটা মাইনাস এক্স মাইনাস 1 হবে যখন x minus 1 is less than 0, যখন x minus 1 is less than 0 or x is less than 1. ওকে, সো আমরা এরপর ফার্দার এটাকে লিখতে পারি
যেটা হবে x minus 1 when x is greater than 1 or equal to 1, and এটা হবে 1 minus x, এটা হবে 1 minus x when x is less than 1. সো আমরা এটার গ্রাফ আঁকতে পারবো এখন। দেখো যখন মানে দুইটাকে জাস্ট আলাদা আলাদাভাবে আঁকো। যখন এক্সের ভ্যালু 1 থেকে 1-এর সমান বা বড়, তখন এইটা হবে y ইকুয়ালস এক্স মাইনাস 1। y ইকুয়ালস এক্স মাইনাস 1 কি একটা স্ট্রেট লাইন, যেটা দেখতে এরকম, যে 1 যখন, তখন এটা ভ্যালু 0, অ্যান্ড দেন এইটা এখান থেকে জাস্ট সামনের দিকে এরকম বাড়তে থাকে। এটা হচ্ছে এক্স মাইনাস 1 এই জায়গাটা, যখন এক্সের ভ্যালু 1 বা তার থেকে বড়। আর যখন এক্সের ভ্যালু 1 থেকে ছোট, তখন এই গ্রাফটা হবে y ইকুয়ালস 1 মাইনাস এক্স, মানে এই স্ট্রেট লাইনটার স্লোপ হবে এবার -1। আর যখন এক্সের ভ্যালু দেখো 1, তখন y হচ্ছে 0। সো এই গ্রাফটা দেখতে হবে এরকম। ঠিক আছে, এক্সের ভ্যালু যখন 1 থেকে ছোট, সরি এটা আমি ভুল আঁকছি, মুছে নেই, এরকম না। সো যখন এক্সের ভ্যালু হচ্ছে 1, তখন এটার ভ্যালু 0, আর যখন এক্সের ভ্যালু হচ্ছে 0, তখন এটার ভ্যালু হচ্ছে 1। আচ্ছা না, ঠিকই ছিল। সো এক্সের এক একটা ভ্যালু বসালে আমরা এরকম একটা লাইন পাবো, বাট এটা কোন পর্যন্ত যাবে? জাস্ট এক্সের ভ্যালু 1-এর আগ পর্যন্ত। সো আমরা এটার গ্রাফও আঁকলে এটা বুঝতে পারবো যে y ইজ ইকুয়াল টু অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স মাইনাস 1, এই গ্রাফটা। আর আমরা এই গ্রাফটাকে দুইটা ফাংশনের কালেকশন হিসেবে বলতে পারি, যে y ইকুয়ালস এক্স মাইনাস 1 when x is greater than or equal to 1, and y equals 1 minus x or minus x minus 1 minus of x minus 1 when x is less than 1. দেখো এই দুইটা ফাংশনের মানে দুইটা পিস, একটা ফাংশনকে আমরা যখন পিস ওয়াইজ ফাংশনে ভাঙি, দুইটা আলাদা আলাদা ফাংশন পাই। সেই দুইটা পিসকে যদি আবার জোড়া লাগাই, তাহলে কি আমরা মেইন ফাংশনটা পেয়ে যাই, যেটা এই। সো এটার দুইটা পিস কে, একটা হচ্ছে রাইট সাইড আর একটা হচ্ছে এই লেফট সাইড। সবাই কি বুঝতে পারছো এটা পিস ওয়াইজ ফাংশন? সো এই পিস ওয়াইজ ফাংশনটার ডোমেইন রেঞ্জ কেমন? দুইটা আলাদা আলাদা ডোমেইন বের করবা। সো এটার ডোমেইন অল রিয়েল নাম্বার, আমরা বুঝতেছি যে এখানে যে কোনো এক্সের যে কোনো ভ্যালু বসানো যায়। বাট এটা রেঞ্জ কত? সো দুইটা আলাদা আলাদা রেঞ্জ বের করতে হবে। সো এই যে রাইট সাইডের যে সেগমেন্টটা আছে, তার রেঞ্জ কত? সে হচ্ছে y সমান এক্স মাইনাস 1, বাট এখানে ডোমেইনটা হচ্ছে এক্সের ভ্যালু 1 থেকে বড় অথবা সমান। সো তুমি চিন্তা করে দেখো যে এখানে এক্স হচ্ছে 1 টু ইনফিনিটি, মানে ডোমেইন হচ্ছে 1 টু ইনফিনিটি। সো তুমি যদি এক্সের ভ্যালু এখানে 1 বসাও, এক্সের ভ্যালু যদি 1 বসাও, তাহলে তুমি পাবা 0। আর এক্সের ভ্যালু এছাড়া যে কোনো নাম্বার বসালে তুমি আস্তে আস্তে বড় নাম্বার পাবা। সো এটা হবে 0 টু ইনফিনিটি, মানে এই জায়গাটার রেঞ্জ হচ্ছে 0 টু ইনফিনিটি। এটা হচ্ছে রেঞ্জ 1, এটা হচ্ছে 0 টু ইনফিনিটি। আর পরের সেগমেন্টটা, তার জন্য রেঞ্জ কীভাবে বের করবা? দেখো পরের সেগমেন্টটার জন্য এক্সের ভ্যালু হচ্ছে লেস দ্যান 1, মানে ডোমেইন হচ্ছে নেগেটিভ ইনফিনিটি থেকে 1 পর্যন্ত যে কোনো কিছু, বাট 1-এর ঠিক আগ পর্যন্ত। সো রেঞ্জটা কীরকম হবে দেখো, যদি তুমি এখানে নেগেটিভ ইনফিনিটি বসাও, সো 1 মাইনাস ইনফিনিটি কত হবে? 1 প্লাস ইনফিনিটি উইচ ইজ ইনফিনিটি, মানে অনেক বড় একটা ভ্যালু। সো একটা বড় ভ্যালু আসবে, মানে যদি আমি মাইনাস ইনফিনিটি বসাই, তাহলে আমি এই এক্সপ্রেশনটার ভ্যালু পাবো ইনফিনিটি। আর আমি যদি এখানে এক্সের ভ্যালু 1 বসাই, তাহলে 1 মাইনাস 1 আসবে 0। তার মানে আমি বুঝতেছি রেঞ্জটা হবে 0 টু ইনফিনিটি। বাট এবার 0 থেকে ইনফিনিটি দুইটাই ওপেন ব্র্যাকেট, এটা ক্লোজড ব্র্যাকেট ছিল আর এটা ওপেন ব্র্যাকেট। সো এইটার জন্য রেঞ্জ হচ্ছে রেঞ্জ 2, সেটা হচ্ছে 0 টু ইনফিনিটি। আচ্ছা, এখন আমাদের তাহলে কত, মানে এই ফাংশনটার রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে তাহলে দুইটা আলাদা আলাদা রেঞ্জের ইউনিয়ন, যেহেতু দুইটা সেট, সো দুইটার ইউনিয়ন নিব, রেঞ্জ 1 ইউনিয়ন রেঞ্জ 2। আচ্ছা, এখন কেউ বলো তো যে এই 0 টু ইনফিনিটি ক্লোজড ব্র্যাকেট দিয়ে যেটা, এইটার আর এটার ইউনিয়ন কত?
বলো তো এনিওয়ান? কেউ কি বলতে পারবা এটার ইউনিয়ন কত? আর আরেকটা কথা হচ্ছে যে কোনো পিসওয়াইজ ফাংশনেই ডোমেইন রেঞ্জ এগুলো সব আলাদা আলাদা বের করে ইউনিয়ন করতে হয়, ঠিক আছে? আচ্ছা, সো এটার ইউনিয়নটা দেখো 0 to ইনফিনিটি আসবে, ক্লোজড ব্র্যাকেট। কারণ ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা নাম্বার লাইন প্রথমটা হচ্ছে 0 সহ বাকি সব মানে ডান দিকের সবাই, আর পরেরটা হচ্ছে 0 বাদে ডান দিকের সবাই। তাহলে ইউনিয়ন নিলে কোনটা আসবে? 0 সহটাই আসবে, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমাদের রেঞ্জ, যেটা গ্রাফ থেকে ক্লিয়ার যে এই ফাংশনের যে কোনো জায়গায় ভ্যালুটা 0 বা তার থেকে বড় হবে, ঠিক আছে? দেখো পুরো গ্রাফটা এক্স অ্যাক্সিসের উপরের দিকে সবাই, ঠিক আছে? সো এইভাবে আমরা ডোমেইন রেঞ্জ বের করতে পারবো। আর এরপর আমরা আচ্ছা, আমরা এখন ডোমেইন রেঞ্জ বের করা শিখলাম। এরপর আমরা কয়েকটা দেখব যে একটা ফাংশন 1 কিনা, 1 2 কিনা, অ্যান্ড সে তার ইনভার্স ফাংশন কত সেটা বের করা দেখব। সো সাপোজ একটা ফাংশন দেওয়া হলো এরকম, y is equal to f of x is equal to f of x is equal to x minus 2 divided by x minus 3, যেখানে এই ফাংশনটা এভাবে দেওয়া আছে যে f is from a to b অ্যান্ড আরও দেওয়া আছে যে a হচ্ছে r minus 3 রিয়েল নাম্বার minus 3 অ্যান্ড b হচ্ছে r minus 1। ওকে, সো এখন আমাদেরকে বলছে এই ফাংশনটা 1 কিনা, তারপর এই ফাংশনটা অন টু কিনা, অ্যান্ড এই ফাংশনটার ইনভার্স ফাংশন কত। সো আমরা একটা একটা করি। সো ফার্স্ট অফ অল 1 সো এটা 1 হওয়ার জন্য লেট ধরি x1 সমান x1 x2 বোথ বিলং টু domain of f which is a, both belong to a, and f of x1 is equal to f of x2. f of x1 is equal to f of x2, আর এখান থেকে f of x1 হচ্ছে x1 minus 2 divided by x1 minus 3, f of x2 হচ্ছে x2 minus 2 divided by x2 minus 3, দেন মাল্টিপ্লাই করে দিই x1 x2 plus 6 minus 3x1 minus 2x2 is equal to x1 x2 plus 6 minus 3x2 minus 2x1। সো এই ফাংশনটা থেকে এখান থেকে ফার্দার ক্যালকুলেশন করে লেখা যায় এটা কাটা এটা কাটা, ফাইনালি লেখা যায় x1 সমান x2। সো দিস ফাংশন ইজ 1। দেন এই ফাংশনটা অন টু কিনা, সো আমাদের টাস্ক হচ্ছে রেঞ্জ বের করা, দেন রেঞ্জ আর কোডোমেইনটা সেম কিনা সেটা দেখব। সো রেঞ্জ কীভাবে বের করবো, এখানে y ইজ ইকুয়াল টু হচ্ছে x ওভার মাইনাস 2 ওভার x মাইনাস 3, মাল্টিপ্লাই করো xy মাইনাস 3y ইজ ইকুয়াল টু x মাইনাস 2, অ্যান্ড দেন x into y minus 1 is equal to 3y minus 2. So x is equal to 3y minus 2 divided by y minus 1. So এই ফাংশনটা রেঞ্জ বের করার জন্য y minus y1 cannot be equal to 0. So y can't be equal to 1. So the range of this function r minus 1. দেখি এটা ইয়ার সাথে মিলছে কিনা। হ্যাঁ, আমাদের না যাবে, কোডোমেইন না দেওয়া থাকলে কোডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার, বুঝতে পারছো? সো হ্যাঁ, যদি এইগুলো না দেওয়া থাকে কখনো ধরে নিবা ডোমেইনও হচ্ছে রিয়েল নাম্বার আর কোডোমেইনও হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে? আচ্ছা, ডোমেইন ভেবে নেওয়া যাবে না, ডোমেইনটা বের করতে হবে, সরি, কোডোমেইনটা জাস্ট ভেবে নিবা, কোডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার। আচ্ছা, সো এইখান থেকে আমরা দেখলাম যে r মাইনাস 1, সো এটা ম্যাচ করছে, সো দিস ফাংশন ইজ অন টু। এবার এটা ইনভার্স বের করতে হবে। সো ইনভার্স বের করার জন্য এইটুক একই, এই পর্যন্ত করতে হয়। দেন এক্স সমান আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু যদি এফ অফ এক্স হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ইনভার্স অফ ওয়াই। সো এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু 3y minus 2 divided by y minus 1,
এফ ইনভার্স এক্স, সো এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু 3x মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। আমরা যা যা বের করলাম গ্রাফ আঁকবো, প্রত্যেকটা ব্যাপার ক্লিয়ার হবে। তাহলে y সমান 2x, y সমান x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 2 x মাইনাস 3, এটা আর ইনভার্স ফাংশন যেটা y ইজ ইকুয়াল টু 3x মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 1, সো 3x মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 1, যেটা কিনা y ইকুয়ালস x লাইনের রেসপেক্টে রিফ্লেকশন, ঠিক আছে, যার মাইক্রন একটু অফ করে রাখো। আচ্ছা, সো ইনভার্স ফাংশন আমরা বুঝলাম, ইনভার্স ফাংশনের অ্যান্ড এইখানে ইনভার্স ফাংশনের ডোমেইনটাও বোঝা যায় যে ইনভার্স ফাংশনের ডোমেইন দেখো 1 বাদে সবাই, যেখানে x এর ভ্যালু 1 সেখানে ইনভার্স ফাংশনটার কোনো ভ্যালু নেই, একদম ইনফিনিটিতে চলে গেছে, মানে আনডিফাইন্ড হয়ে গেছে, ঠিক আছে। আর এই তোমার ইয়া ফাংশন যেটা মেইন ফাংশনে যে গ্রিনটা, সেটা রেঞ্জ দেখো 1 বাদে সবাই। সো ইনভার্স ফাংশনের ডোমেইন আর মেইন ফাংশনের রেঞ্জ একই। আবার আমাদের মেইন ফাংশনের রেঞ্জটা দেখো, মেইন ফাংশনের রেঞ্জটা হচ্ছে এরকম যে মেইন ফাংশনটার ডোমেইনটা দেখো, মেইন ফাংশনটার ডোমেইন হচ্ছে 3 বাদে যে কেউ, মানে এখানে x এর ভ্যালু 3 হতে পারে না। সিমিলারলি আমাদের ইনভার্স ফাংশনটার তোমার দেখো রেঞ্জ দেখো 3 বাদে সবাই, দেখো y এর ভ্যালু যখন 3, এই ফাংশনটার কিন্তু এখানে কোনো নেই, ইন্টারসেকশন নেই। সো আই হোপ সবাই বুঝতে পারছো কীভাবে একটা ফাংশনের ডোমেইন রেঞ্জ তার ইনভার্স ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করব আর তাদের গ্রাফটা কেমন হয়। তার যদি এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। সবাইকে একটু বুঝছো? যদি 2 মাল্টিপ্লাই করো এটা হাফ টাইমস স্কুইজড হয়ে যায়। সো আমরা y ইকুয়ালস e টু দি পাওয়ার x এই ফাংশনটাতে যদি 2 মাল্টিপ্লাই করি, দেখো এটা ডান থেকে বামে একটু চেপে গেছে, 3 মাল্টিপ্লাই করো আরও চাপবে, ঠিক আছে। আর যদি হাফ মাল্টিপ্লাই করো তাহলে বড় হচ্ছে, আস্তে আস্তে এদিকে বড় হচ্ছে। সো এগুলো হচ্ছে গ্রাফ ড্র করার বেসিক কিছু আইডিয়া, আর কোনটার গ্রাফ কেমন হবে সেটা বোঝা। তারপর ধরো যে কোনো একটা ফাংশন y ইকুয়ালস e টু দি পাওয়ার x, যে কোনো একটা ফাংশন y ইকুয়ালস e টু দি পাওয়ার x। এখন এই ফাংশনটার সাথে তুমি যদি ধরো 5 প্লাস করো, তাহলে এটার গ্রাফ কেমন হবে? জাস্ট সব কিছু উপরের দিকে 5 ঘর উঠে যাবে, মানে এই গ্রাফটা এখন এখান থেকে 5 ঘর উপর দিয়ে যাবে। আগে এটা 1 দিয়ে যেত, এখন এটা যাবে 6 দিয়ে, 1 2 3 4 5 6, এখন এই গ্রাফটা হবে এইখান দিয়ে, ওকে। আবার যদি মাইনাস করতাম, ধরো এটা -2 দিলাম, তাহলে এটা আগে যেইখান থেকে যেত সেটা থেকে নিচে থেকে 2 ঘর দিয়ে যাবে। সো এখন গ্রাফটা দেখতে হবে এরকম। অয়ন বুঝতেছো এগুলো? আচ্ছা, সো আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে কোনো একটা ফাংশন y ইকুয়ালস e টু দি পাওয়ার x, এটার সাথে একটা কনস্ট্যান্ট প্লাস করলা, সেই কনস্ট্যান্টটা যত বাড়বে, দেখো কনস্ট্যান্টটা যত বাড়বে গ্রাফটা তত উপর উঠবে, আর কনস্ট্যান্টটা যত কমবে গ্রাফটা তত নিচে নামবে। আচ্ছা, এরপর আমরা দেখব যে কোনো একটা ফাংশনের x এর সাথে যদি কোনো কিছু প্লাস করো বা মাইনাস করো তখন কি হবে, মানে y ইকুয়ালস f অফ x, এটা একটা ফাংশন, বাট তুমি আরেকটা ফাংশন দেখলা যেটা হচ্ছে y ইকুয়ালস f অফ x প্লাস a, y ইকুয়ালস f অফ x প্লাস a, এটার গ্রাফ কেমন হবে? সো y ইকুয়ালস f অফ x, ধরো y ইকুয়ালস হচ্ছে e টু দি পাওয়ার x। সো এখন তুমি যদি y ইকুয়ালস e টু দি পাওয়ার x প্লাস 5 এর গ্রাফ আঁকো, এইটা ইন্ডিকেট করে যে এই ফাংশনটা লেফট দিকে a অ্যামাউন্ট সরে যাবে, লেফট দিকে a অ্যামাউন্ট সরে যাবে। কেন? কোয়াইট লজিক্যাল, যে আগে ধরো y ইকুয়ালস e টু দি পাওয়ার 0 উইচ ইজ 1, x এর ভ্যালু যখন 0 y এর ভ্যালু তখন 1, বাট এবার তুমি যদি x এর ভ্যালু -5 বসাও, তুমি যদি এবার x এর ভ্যালু -5 বসাও, তখন তুমি পাবা y এর ভ্যালু e টু দি পাওয়ার -5 প্লাস 5 উইচ ইজ e টু দি পাওয়ার 0 ইকুয়ালস 1। দ্যাট মিনস আমাদের ফাংশনটা বাম দিকে a অ্যামাউন্ট মানে 5 ঘর সরে যাচ্ছে। জিনিসটা এখানে দেখলেই ক্লিয়ার হবে যে আমরা যদি
এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস এ লিখি, পাওয়ার এ টু দি পাওয়ার এক্স প্লাস এ। সো এখানে এর ভ্যালু যদি আমি দেখো, এর ভ্যালু হচ্ছে প্রথমে 0, এর ভ্যালু হচ্ছে 0, নর্মাল যে গ্রাফটা সেটা। এখন আমি যদি এর ভ্যালু +5 করি, দেখো এটা বাম দিকে সরে আসতেছে, ঠিক আছে? এখন দেখো সেম ফাংশনটাই জাস্ট বাম দিকে সরে আসছে। আর আমি যদি এবার এর ভ্যালু আবার কমাই, তাহলে এটা ডান দিকে সরে। সো এ যদি প্লাস করো, মানে কোনো একটা পজিটিভ কোয়ান্টিটি যদি এক্সের সাথে অ্যাড করো, সেটা তত ঘর বাম দিকে সরে। আর কোনো একটা নেগেটিভ কোয়ান্টিটি যদি, মানে কোনো কিছু যদি মাইনাস করো, সেটা তত ঘর ডান দিকে সরে। সবার ক্লিয়ার গ্রাফিংয়ের এগুলো? কারো কোনো কনফিউশন আছে এই নিয়ে? হ্যাঁ শিওর। এই যে এটা, যে এক্সের ভ্যালু তুমি যদি এক্সের সাথে যদি কোনো কিছু প্লাস করো, যেমন x+2 x+3, এটা আস্তে আস্তে তত ঘর বাম দিকে সরে। আর এক্সের থেকে যদি কোনো কিছু মাইনাস করো, এটা আস্তে আস্তে তত ঘর ডানে সরে। বুঝছো এবার? হ্যাঁ ভাই বল। এর জন্যই তো আমি এইগুলো শিখাইলাম, যে তোমার কোনটা হইলে কি হয়। এগুলো তো আমি জাস্ট ডেমনস্ট্রেট করছি, বাট এগুলো তো থিওরি, যে আমার যে কোনো ফাংশনে এ মাল্টিপ্লাই করব, ওইটা তত টাইমস বাম ডানে স্কুইজড হবে। আমরা যে কোনো ফাংশনে এক্সের আগে মাইনাস দিব, ওইটা জাস্ট ডান থেকে বামে ফ্লিপড হবে। যে কোনো ফাংশনে মাইনাস দিব, ওইটা উপরে নিচে ফ্লিপ হবে। যে কোনো ফাংশনে এক্সের সাথে কোনো কিছু প্লাস করব, সরি ওয়াইয়ের সাথে কোনো কিছু প্লাস মাইনাস করব, এটা তত ঘর উপরে নিচে নামবে। যে কোনো কিছুতে এক্সের ভ্যালুর সাথে কোনো কিছু অ্যাড করব, সেটা তত ঘর ডানে বা বামে সরবে। এখন তুমি বলতেছো যে কিভাবে আমি এই গ্রাফগুলো বুঝবো? কমন গ্রাফগুলো মনে রাখতে হবে। যেমন ট্রিগোনোমেট্রিক গ্রাফ তোমরা অলরেডি জানো, যে ওয়াই ইকুয়াল সাইন এক্সের গ্রাফ কেমন, এরকম। ওয়াই ইকুয়াল কজ এক্সের গ্রাফ কেমন, আমি এখন এই কমন গ্রাফগুলো এঁকে দিব। কজ এক্সের গ্রাফ হচ্ছে এরকম। আর কমন গ্রাফগুলো সবাই ডেজমস দিয়ে এঁকে নেবা। তারপর ই টু দি পাওয়ার এক্স, এটার গ্রাফ কেমন? যে কোনো এক্সপোনেনশিয়াল গ্রাফ এরকম হয়। আবার ধরো ই টু দি পাওয়ার এক্স না, ধরো অন্য কোনো কনস্ট্যান্ট, অন্য কোনো ধ্রুবক, এ টু দি পাওয়ার এক্স, সেটাও সেম। আচ্ছা একজন কোশ্চেন করছো, আচ্ছা হ্যাঁ, যে কোনো একটা, সেটাও তোমার একই, মানে এ টু দি পাওয়ার এক্সের জন্য জাস্ট এটা একটু দেখতে আলাদা হবে, বাট জিনিসটা একই রকম, জাস্ট একটু বড় বা ছোট হতে পারে। তারপর ধরো ওয়াই সমান লন এক্স। লন এক্সের গ্রাফ কি? ই টু দি পাওয়ার এক্সের গ্রাফের তোমার রিফ্লেকশন, ঠিক আছে? সিমিলারলি লগ এক্সের গ্রাফও, লগ এ বেজ এক্স, তার গ্রাফও দেখতে এরকমই হবে। জাস্ট একটু হয়তো কোনো একটা ফ্যাক্টরের জন্য এটা স্কেলড আপ বা স্কেলড ডাউন, মানে একটু বড় বা একটু ছোট, ঠিক আছে? সো কমন গ্রাফগুলো আমাদের মনে রাখতে হবে। আর নর্মালি স্ট্রেট লাইনের গ্রাফ তো জানোই, ওয়াই ইকুয়ালস এম এক্স প্লাস সি, যে কোনো একটা স্ট্রেট লাইন। আর ওয়াই ইকুয়ালস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যারা কনেক্ট পড়ছো তারা জানো যে এটা হচ্ছে এই টাইপের গ্রাফ বা এই টাইপের গ্রাফ। আর এক্স স্কোয়ার সমান, আরেকটা হচ্ছে এক্স সমান এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি, এই টাইপের গ্রাফ হয় হরাইজন্টাল। আর কনিকের গ্রাফগুলো তো অলরেডি জানো, ওইগুলো আর আমি দেখাবো না আলাদা করে। আচ্ছা এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি নিজে অনেক সাফার করতাম বা বুঝতে পারতাম না, সেটা হচ্ছে এই টাইপের গ্রাফ, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি। এই টাইপের গ্রাফ কীভাবে আঁকবো? এখন আমি কি এখানে ভ্যালু বসাবো একটা একটা? না, এটার জন্য আমি যখন কলেজে পড়তাম তখন অনলাইনে ঘাটাঘাটি করছিলাম, আর আমাদের যে স্যার ক্লাস নিত উনিও এটা দেখাইছিল ক্লাসে, যে এই টাইপের গ্রাফ কীভাবে আঁকতে হয়। আর আমার এই যে গ্রাফিংয়ের স্কিল, এটা ভালো হওয়ার একটা রিজন হচ্ছে আমাদের ক্লাস নিত বিশ্বজিৎ স্যার, উনি আবার মানে আমাদের কলেজে, নটরডেম কলেজে, উনি আবার গ্রাফিংয়ে খুব বস, মানে উনি সব গ্রাফ খুব ধূপধাপ আঁকতে পারতো ফ্রি হ্যান্ডেই। সো ওনার কাছ থেকেই শেখাই দিলাম। আচ্ছা, সো ওইখানে উনি দেখাইছিল যে এই টাইপের একটা গ্রাফ কীভাবে আঁকবো। সো এইটার গ্রাফ আঁকার জন্য আমাদের এই টাইপের গ্রাফ মনে রাখতে হবে, যে ওয়াই ইকুয়ালস 1/x, এই টাইপের গ্রাফ কেমন হয়। সো আমরা যারা কনেক্ট পড়ে আসছি তারা জানি যে এক্স ওয়াই সমান 1, এই টাইপের মানে এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট, এই টাইপের যে কোনো গ্রাফ হচ্ছে একটা হাইপারবোলা, সেটা হচ্ছে দেখতে এরকম হয়,
একটা হাইপারবোলা, ঠিক আছে। সো এই হাইপারবোলার তোমার গ্রাফ এরকম 1/x টাইপের গ্রাফ এরকম। আর আরেকটু দেখি যে y ইকুয়ালস -1/x এর গ্রাফটা কেমন হবে। আমরা বলছিলাম যে ওইটা জাস্ট ডান থেকে বামে ফ্লিপড হয়ে যাবে, সো পুরো গ্রাফটা এখন দেখতে এরকম হবে। একটা হচ্ছে y ইকুয়ালস 1/x এরকম, আর একটা হচ্ছে y ইকুয়ালস -1/x, যেটা হবে দেখতে এরকম। ওকে, আচ্ছা আমি প্রবাবলি একটু ভুল লিখছি, ওয়েট, এরকম না, এটা হচ্ছে x এর ভ্যালু যদি y সমান যদি -1/x হয় তাহলে এই গ্রাফটা হবে দেখতে এইরকম। না ঠিকই ছিল, সরি এটা ঠিকই ছিল। সো এইখান থেকে আমরা বুঝতেছি যে এই গ্রাফ, আচ্ছা দাঁড়া আমি একটু এঁকে নিই। এই দুইটা হচ্ছে বেসিক গ্রাফ যেটা তুমি মনে রাখবা, একটা হচ্ছে y সমান 1/x আর একটা হচ্ছে y সমান -1/x, ঠিকই আঁকছিলাম, হ্যাঁ। সো এখন এই দুইটা গ্রাফ মনে রাখলেই তুমি এই টাইপের সব গ্রাফ আঁকতে পারবে। সেটা কিভাবে? আমরা এখান থেকে এইটাকে একটু ব্যালেন্স করে লিখব। আমরা ইন্টিগ্রেশনে দেখছিলাম যে একটা, মানে ইন্টিগ্রেশনে না, এটাকে আমরা কীভাবে ব্যালেন্স করতে পারি দেখো, উপরের টার্মটাকে আমরা এইভাবে লিখলাম x+3 - 5। এরপর আমরা এটাকে ডিভাইড করে ভেঙে লিখলাম x+3/x+3 - 5/x+3। এবার দেখো এইটুক হচ্ছে 1 - 5/x+3। এবার আমরা আমাদের সেই নলেজগুলো কাজে লাগাই যে y ইজ ইকুয়াল টু -1/x, এটার গ্রাফ এরকম হয়, ঠিক আছে, এইটুক বুঝলাম। কেন? কারণ x এর ভ্যালু 0 হলে এখানে কোনো ভ্যালু পাওয়া যায় না। সো অ্যাসিমটোট বা ওই যে অসীমতট যেটা এই গ্রাফে, সেটা হচ্ছে x সমান 0-তে, হাইপারবোলাতে পড়ছো, ঠিক আছে। এখানে অ্যাসিমটোটটা হচ্ছে x সমান 0 আর একটা হচ্ছে y সমান 0, দুইটা অ্যাসিমটোট। আচ্ছা এখন এখানে যদি আমি x এর সাথে +3 করি, কি বলছিলাম যে এটা বাম দিকে 3 ঘর সরে যাবে। সো এটা যদি আমাদের x অ্যাক্সিস y অ্যাক্সিস হয়, দ্য গ্রাফ উইল মুভ টু দ্য লেফট 3 অ্যামাউন্ট। সো এই দিকে এটা সরে গেল, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ চিন্তা করো। এরপর দেখো এটার সাথে 5 মাল্টিপ্লাই করতেছো, দ্যাট মিনস এটা এখন একটু বড় হয়ে যাবে বা একটু স্কেলড হবে, মানে অনেক লম্বা হবে আর কি, বাট পজিশন একই। এরপর তুমি কি করতেছো, এইখানে এটার সাথে 1+ করতেছো, মানে পুরো জিনিসটা এক ঘর উপরে উঠে যাবে। সো এটা দেখতে এখন এরকম হবে। অ্যান্ড দেখো আমরা এটা প্লট করি তাহলে ক্লিয়ার হবে। y ইজ ইকুয়াল টু x-2 ডিভাইডেড বাই x+3। দেখো আমরা যেটা অ্যাজিউম করছিলাম সেই গ্রাফটাই আসছে। বলো। বামে, আমি তো বলছিলাম যে x এর সাথে কোনো কিছু প্লাস করলে বাম দিকে যায়, আর x এর থেকে মাইনাস করলে ডান দিকে যায়, ঠিক আছে। ডানে গেলে মাইনাস, বামে গেলে প্লাস। সো ওইটাই হয়েছে। কারণ ওই যে এক্সপ্লেনেশনটা ছিল এরকম যে ধরো আগে y ইকুয়ালস হচ্ছে ধরো e⁻x, সো x এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু 1 হতো, বাট এখন y ইকুয়ালস যদি e⁻x+5 হয়, তখন দেখো x এর ভ্যালু -5 বসালে y সমান 1 আসে। তার মানে কি পুরো গ্রাফটা বাম দিকে সরে গেছে না। আগে x এর ভ্যালু 0 হলে 1 হতো, বাট এখন x এর ভ্যালু -5 হলে 1 হয়, সো বামে সরে যাচ্ছে। সো বুঝতে পারছো কীভাবে এই টাইপের গ্রাফ আঁকবা সবাই? অয়ন বুঝতে পারছো এবার? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো এইটাই ছিল গ্রাফিং রিলেটেড ইনফরমেশন। আর কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আর হচ্ছে সবাই যে কোনো ফাংশন নিয়ে কাজ করার সময় একটু দয়া করে ডেসমসে এঁকে দেখবা, এতে তোমার এক্সপিরিয়েন্স বাড়বে অ্যান্ড পরীক্ষার হলে অনেক অ্যাডভান্টেজ পাবো। বুঝতে পারছো? তুমি বুঝতে পারবা যে কোনো গ্রাফ কেমন হয়। আর যে কোনো একটা গ্রাফ প্লট করার আগে একটু ইনটিউশন খাটাবা, একটু চিন্তা করে দেখবা যে এটা গেস করার ট্রাই করবা যে গ্রাফটা কেমন হওয়ার কথা, অ্যান্ড দেন গ্রাফটাকে প্লট করে চিন্তা করবা যে কেন গ্রাফটা এরকমই হইলো, ঠিক আছে। এটা অনেক অনেক হেল্প করবে তোমাকে। এই গ্রাফিং স্কিল খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল, এটা তুমি ভার্সিটিতে উঠলেও বুঝতে পারবে। আর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যারা করছো তারা তো বুঝতেছই। আর কনিকের গ্রাফগুলো তো সবাই আঁকতেই পারো। সো এইগুলোই ছিল গ্রাফ রিলেটেড
ডিসকাশন যে আমরা এই টাইপের গ্রাফ কীভাবে আঁকবো। এটা অ্যাকচুয়ালি একটা হাইপারবোলা আঁকতেছি। তারপর আমরা কনিকের গ্রাফগুলো তো অলরেডি আঁকতে জানি, আর নর্মাল স্ট্রেট লাইন, কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখাবো, সেটা হচ্ছে কিউবিক ইকুয়েশনের গ্রাফ বা যে কোনো। আচ্ছা, আরেকটা কথা একটু বলতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে একটা ফাংশন y = x⁴n। এটা হচ্ছে তোমার একটা এটাকে বলা হয় একটা অ্যালজেব্রাইক ফাংশন বা বীজগাণিতিক ফাংশন, ঠিক আছে। বাট যদি কখনো দেখো কোনো ফাংশনে x হচ্ছে পাওয়ার হিসেবে আছে, যেমন e⁴x বা a⁴x, এটাকে বলে এক্সপোনেনশিয়াল বা সূচকীয় ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন মানে x নিজেই পাওয়ার, আর এসব এক্সপোনেনশিয়াল ফাংশন আলটিমেটলি দেখতে এরকম হয় বা একটু অন্য টাইপের হতে পারে যদি এখানে আবার তুমি কোনো মডিফিকেশন হয়। আচ্ছা, এখন আরেকটা কথা বলার ছিল যে কোনো একটা ফাংশনের সাথে তুমি যদি কোনো কিছু মাল্টিপ্লাই করো তাহলে এটা কিন্তু তত টাইমস উপরে নিচে লম্বা হয়। যেমন y = sin x, এই গ্রাফটা দেখতে যেরকম y = 2 sin x, ওই গ্রাফটা হবে জাস্ট টোয়াইস অ্যামাউন্ট লম্বা, ঠিক আছে। যে কোনো ফাংশনের ক্ষেত্রে এটা ট্রু। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে একটা ফাংশন, এই ফাংশনটার এটাকে অ্যালজেব্রাইক ফাংশন বলতেছি, ওকে। সো এই অ্যালজেব্রাইক ফাংশনগুলোর গ্রাফ একটা প্যাটার্ন ফলো করে, যে অ্যালজেব্রাইক ফাংশনের পাওয়ার যদি ইভেন হয় তাহলে সেই গ্রাফটা দেখতে এরকম হয়, আর অ্যালজেব্রাইক ফাংশনের পাওয়ার যদি অড হয় সেটা গ্রাফ দেখতে এরকম হয়। সো আমরা এটা ট্রাই করে দেখি। y = x⁴n, যেখানে n এর ভ্যালু 1, দেন n এর ভ্যালু 2, দেন n এর ভ্যালু 3। দাঁড়াও, এখানে একটু চেঞ্জ করে নিই, হচ্ছে 2 থেকে 10 স্টেপ হচ্ছে 1। আচ্ছা, সো এখানে n এর ভ্যালু যখন 2, এটা হচ্ছে y = x², দেন n এর ভ্যালু 3, দেখো গ্রাফটা চেঞ্জ হয়ে গেছে, দেন 4, 5, 6, 7, 8, 9, 10। সো সব ফাংশনগুলো একই টাইপের চেহারা দেখায়, ঠিক আছে। আর দেখো এখান থেকে বোঝা যাচ্ছে যেই সব ক্ষেত্রে পাওয়ারটা ইভেন সেই সব ক্ষেত্রে এই ফাংশনটা 1 1 ফাংশন না, বাট অড হইলেই সেটা 1 1 ফাংশন। আচ্ছা, এইটুকু বুঝলাম। আর লাস্ট যে জিনিসটা দেখবো এই পুরো চ্যাপ্টারের, আমরা পিরিয়ড বের করাটা পরে দেখব পলিনোমিয়াল চ্যাপ্টারে। এখানে লাস্ট একটা জিনিস দেখব যে একটা ফাংশন অড ফাংশন কখন, অড ফাংশন বা বিজোড় ফাংশন কখন। এটা আমি ইন্টিগ্রেশনে বলছিলাম যে কোনো একটা ফাংশন f(x) আর f(-x) যদি সমান না হয়, মানে f(-x) এটা যদি -f(x) এর সমান হয়, f(-x) যদি -f(x) এর সমান হয় তাহলে এটা অড ফাংশন। আর যদি আমাদের ক্লাস শেষ, একটু দাঁড়াও, আর লাস্ট হচ্ছে কোনো একটা ফাংশন যদি এরকম হয় f(-x) সমান f(x), তাহলে এটাকে আমরা বলি ইভেন ফাংশন বা জোড় ফাংশন বা যুগ্ম ফাংশন। সো এটা হচ্ছে অড ফাংশন, f(-x) সমান -f(x), যেমন sin x, এটা একটা অড ফাংশন। আর ইভেন ফাংশন হচ্ছে যেমন cos x, cos -x আর cos x একই, আর sin -x সমান হচ্ছে -sin x। ওকে, সো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আমি বলে দিব বাসায় কোন কোন ম্যাথ করবা, আর হচ্ছে এই চ্যাপ্টারে জাস্ট একটা জিনিসই বাকি, সেটা হচ্ছে পিরিয়ড বের করা, যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। আমাদের মিটিংটা টাইম শেষ, সো আমি মিটিংটা এন্ড করে দিচ্ছি।